ঠান্ডার দিনে রাত্রেবেলায় কি রান্না করলে? আজকে আজকে হচ্ছে শীতের সেরা খাবার, শীতের রাতে সেরা ডিনার। শীতের রাতে সেরা ডিনার। হ্যাঁ, এই যে এখানে নিয়ে এসো, একদম সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে করেছি গরম গরম খিচুড়ি। এখানে রয়েছে কি কি রয়েছে, মূলো, আলু, তারপর ফুলকপি, টমেটো তো আছেই, আর মটরশুঁটি থাকলে ভালো হতো, একটু কি বলে ওটা, পালং শাক ওসব থাকলে ভালো হতো, কিন্তু মটরশুঁটি এখনো বাড়িতে আসা শুরু হয়নি। এরপর একদিন মটরশুঁটি পালং শাক এসব দিয়ে করবে। ঠিক আছে, করবো। এখন তো সবে শুরু। আর এই খিচুড়ি বর্ষার সময় আর শীতের সময় বর্ষা আর দুটো সিজনে শীতের, ভালো লাগে। বর্ষা আর শীতের সেরা খাবার এটা, বিশেষ করে রাত্রেবেলা। চলো, এটা মিঠিকে দিলাম সবার প্রথমে। আলু তো খাবে না বোধ হয়, না, খাবে না আলু। খিচুড়িতে আলু না হলে কি চলে? এরকম তোমার দেখো, মূলোগুলো একদম এরকম বড় বড় করে দিয়েছি। তোমার তো ঠিক মূলো আছে। মূলো করো শুধু। মা, যে টকের মূলোটা একটু ইয়ে ছিল না? আমি খেতে গিয়ে বললাম শক্ত টকের ছিল। মূলো তুমি এনেছোই তো শক্ত শক্ত, মানে হ্যাঁ, একটা ভালো ছিল আর একটা এরকম শক্ত ছিল এরকম। বোঝা যায় না। তারপর তাড়াহুড়ো করে এনেছিলাম সকালবেলা। এই যে সে তখন দোকান খোলেনি, আমি গিয়ে বললাম, বললো আমি আগে দিয়ে দিচ্ছি। আমি আচ্ছা, এটা গাড়ি মাকে থেকে দিই। মাল নামানোর আগে আমাকে দিয়ে দিল। ওটা ফুল ছিল। আর একটা যেটা নরম বলছো এটা, আমি দুটোই দেখে নিলাম, ওটা তাও বোঝা গেল না। যাই হোক, এর পরের বার দেখে নেবে। এটা তোমার দিলাম। আলু দুটো দেবো? না না, একটাই খাই, একটা আছে বাসার দুটো। দিও না এখন। আচ্ছা, এটা মাকে দিলাম, মা খাক, তারপর আবার নিলে আবার দেবো। আসলে কচুগুলো ভালো যে, ওই জন্য সেদ্ধ হয়ে গেছে। এটা মিঠি। চলো, আর হয়েছে খিচুড়ি, আর খিচুড়ির সাথে এমনি ভাজা সেরকম কিছু আর করিনি। এখানে এই যে এখানে রয়েছে আমুদি মাছ ভাজা, একদম গরম গরম মাছটা এইমাত্র ভাজলাম। আর এখানে মিঠির জন্য দিনের বেলায় যে ইয়ে করেছিলাম, চিংড়ি মাছ করেছিলাম, সেটা মায়ের জন্য রাখবো করে একটু রেখেছিলাম, কিন্তু খিচুড়ি হয়, মা তো ভাতের সাথে খাবে না, তো দিনে একটু খাওয়া হয়েছে, আর এটা রয়েছে। এটা মিঠি যদি খায় তো খেয়ে। চিংড়ি মাছ শেষ হলো? না, এখন আছে, কালকে দিন হয়ে যাবে। ঠিক আছে। আর এই যে এখানে মা টক করেছে, এখানে আজকেই টক করেছে। আর আজকে দেখলাম ইউটিউবে এক বন্ধু কমেন্ট করেছেন যে টকটা কী দিয়ে রান্না করে বা কীভাবে করে সেটা ভিডিও দিতে। তো টকের রেসিপি আমি আগেও দিয়েছি, এর মধ্যে রয়েছে মূলো, কচু আর কুমড়ো, এর মধ্যে বেগুনও দেওয়া হয়, যখন যেরকম সবজি থাকে বাড়িতে, বেগুন, রাঙা আলু সব দিয়েই করা হয়। তো এখন আপাতত হয়েছে এই কচু, কুমড়ো আর মূলো দিয়ে, আলুও দেওয়া যায়। আর এই যে এবার রয়েছে পাঁপড় ভাজা। আসলে একটু ভর্তি হয়ে গেছিলো তো, চেপে বন্ধ করে দিয়েছি, ওপরেগুলো একটু ভেঙে ভেঙে গেছে। ঠিক। মুচমুচে আছে তো? বোঝা যাচ্ছে, আওয়াজ শুনে তো বোঝা যাচ্ছে। যাও, মিঠির জন্য আছে, দেখো মিঠির জন্য আছে ডিমের পোচ, কিন্তু আমি ভাজলে কুসুমটা অত কাঁচা রাখি না, একটু ভালো করেই রান্না করে দিয়েছি, কুসুমটা কিন্তু সেদ্ধই হয়ে গেছে। আর ও ভাজলে এটা কাঁচা থাকবে ভালো করে, আমার ভালো লাগবে। পোচ মানে তো মনে হয় কাঁচা থাকে। হ্যাঁ, আর এটা কি পাতা পাতা দিয়ে দেবো? পাতা দিয়ে দেবে না। আমুদি মাছ ভাজা। অনেক বন্ধুরা বলেছেন, জিজ্ঞাসা করেছিলাম যে লবণ লাগে না কিনা, অনেক বন্ধুরা কমেন্ট করেছেন যে না লবণ লাগে না, তো লবণ ছাড়াই শুধু হলুদ দিয়ে ভেজেছি। ঠিক আছে, দেখো কেমন লাগে। আর টক আছে, টক নেবে? পাঁপড় দিয়ে দেবো? পাপড় দিয়ে দাও। সাইডে সাইডে একটু করে দিয়ে দিই, তারপর আবার নেবে খেতে খেতে। ঠিক আছে। এখন অল্প করে দিলাম শুধু, এর মধ্যে দিয়ে দেবো, নরম হয়ে যাবে তো। না না, বাসার দিও না। মিঠিয়ে দিয়ে দিলাম, খাও, তারপর দেবো। তারপরে একটু চাটনি করবো, তো আর টক আছে বলে আর করলাম না। ঠিক আছে। তো চলুন বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে নিই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওর সাথে। এখন টাটা, চলো, বেশি বড়।